নমস্কার। আজকে আবার একটা ছোট্ট ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এটাও হাসিরই হবে। তো আমি কোনো বানানো হাসির গল্প বলি না। যেটা রিয়েল ঘটে থাকে সেটা নিয়েই বলি। তো আমি গ্রামের ছেলে। তো আমাদের জমি জায়গা আছে, চাষবাস হয়। তো আমার দাদু একদম খাঁটি চাষি লোক ছিলেন। ঠিক আছে? এই দাদুকে নিয়েই গল্পটা বলবো। তো আষাঢ় শ্রাবণ মাসে ধান রোপণ করা হয়, সবাই জানে। জমি একদম কাদা করা হয়। সেদিন একটা বিশাল ব্যাপার, যেদিন ধান রোপণ করা হবে একদম ব্যস্ত সবাই, বাড়ির একদম মাথা খারাপ হয়ে যাবে, এত লেবার লোকজন, একদম বলে তলা ফেলানো ওঠানো, বিশাল ব্যাপার, একদম বিশাল ব্যাপার। তো সেদিন মাঠে আমার ঠাকুমা উপস্থিত আছেন, আমার দাদু উপস্থিত আছেন, তার সহ আমার বাবা আছে, আমার জেঠু আছে, সবাই উপস্থিত আছে। তো আমার দাদু মালিক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। তো ভদ্রলোকের বয়স হয়েছে, মানে চশমা যথারীতি পরে। তো সে সেদিন কি করেছে, কাদা ফাদা লাগবে বলে চশমাটাকে এই মাথার উপরে তুলে রেখে দিই। ঠিক আছে? কিছুক্ষণ ঘোরা টোরার পরে আর আমার দাদু খুব মানে ব্যস্ত লোক, অতি ব্যস্ত করে সবাইকে নিয়ে। হওয়ার পরে কিছুক্ষণ পর পরে আমার চশমাটা কোথায় গেল? তো ঠাকুমা বলে, আরে তুমি চশমা কি পরে আসোনি নাকি আজকে? বলে, না পরে আসছিল, চশমাটা খুঁজে পাচ্ছি না। তখন আমার দাদু আর কি করবে, ঠাকুমা কি করবে, তখন আমার বাবা আর যেটুকু বলছে, এই তো বাবা চশমাটা কোথায় রাখছে দেখ দেখি। বিলের আল থেকে শুরু করে সব জায়গায় তারা দেখছে চশমা নাই। ধান রোয়া বন্ধ করে চশমা খোঁজার চলছে। কাদো জলে চশমা পড়ে, কাজের লোক আছে তাদেরকে বলছে, ভাই তোরা একটু দেখে দে তো দাদুর চশমা, তাহলে ধান আজকে আর রোপণ করা যাবে না। দাদুর চশমা যতক্ষণ হবে, দাদু আবার এদিক ওদিক ঘুরে পড়ছে, এই চশমাটা কোথায় রাখলাম, ঘুরে থাকে এদিক সেদিক সেদিক এদিক। তো যথারীতি সবাই খুঁজছে। আবার ঠাকুমা গেছিল খাবার দিতে দাদুকে, বাবাকে, মাকে, সবাইকে। খাবার টাবার রেডি করে দিয়ে দাদুকে ডাকছে, এইদিকে আসো, খেয়ে নিবে আসো। তখন বলছে খেতে বসছে, তখন ছাতা তো ঢাকা ছিল, তখন তো চশমা দেখতে পাইনি। ছাতাটা দেই খুলেছে। ঠাকুমা বলে, এই তোমরা তোমার মাথার উপরে চশমা, তুমি সবাইকে জ্বালাতন করে জিনিস রেখে দিয়ে কোনো সময় ডাং রেখে দিচ্ছ, ডাংকে খুঁজে পাওয়া যাচ্ছে নি, তোমাকে নিয়ে না আর পারা যায়নি, তুমি তো আজকে কাজটাই পণ্ড করে দিতে সবাই। যাক, ছেলে মেয়ে সবাই জিনিসটা খুঁজে পেয়েছে, তোমার চোখেই ছিল। সবাইকে বিরক্ত করো না, আগে চাষটা হোক ভালো করে, এইরকম ছোট গল্প।